আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা দেখব অনুশীলনী 4.1 এর চারটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান লিখব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথম অঙ্কটা কি দেওয়া আছে, 4 নম্বর অঙ্কটা অনুশীলনীর যে a = 4, b = 6 এবং c = 3 হলে 4a²b² -16ab²c + 16b²c² এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে তিনটা মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে এবং c এর মান দেওয়া আছে এবং চাইছে কি তোমার কাছে এই রাশিটার মান চাইছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, এই ধরনের অঙ্ক সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, সেক্ষেত্রে দেওয়া আছে মানগুলো তুলে নিব। যে দেওয়া আছে কার কার মান দেওয়া আছে এই প্রশ্নে, এর মান, b এর মান এবং c এর মান। এই ইকুয়াল টু কত দেওয়া আছে সেক্ষেত্রে 4, b = 6, c = 3 দেওয়া আছে। তাহলে আমরা যার মান মানে যে রাশির মান নির্ণয় করতে বলছি, যেমন এই রাশিটার মান নির্ণয় করতে বলছি, এটা হচ্ছে প্রদত্ত রাশি। তো আমরা লিখতে পারি কি প্রিয় শিক্ষার্থীরা, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি, দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রদত্ত রাশি কি দেওয়া আছে, 4a² b² 4a² b² মাইনাস 16ab² c প্লাস 16b²c², এই রাশিটা দেওয়া। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা সূত্রের সাহায্যে মান লিখব। এখন আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি যদি সূত্রের আকারে নিতে। প্রথমে আমাদের কাজটা হচ্ছে কি সূত্রের ফরম্যাটে নিতে হবে। যেমন কিরকম সূত্রের ফরম্যাট, যে a² - 2ab + b², ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, সমান সমান a - b² এই ফরম্যাটে নিতে হবে। বা আমরা যদি এটাকে একটু সুন্দর করে লিখি প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে a² - 2ab + b² সমান সমান কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, a - b² লেখা যায়। এটা একটা সূত্র যে a² - 2ab + b² সমান সমান a - b²। প্রথমত আমাদের যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে এই সূত্রের আকারে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখন কি লেখা যায়, এখানে যদি সূত্রের আকারে নেই তাহলে আমরা লিখতে পারি 2ab তারপরে হোল² দিতে পারি প্রিয় শিক্ষার্থীরা। দেখো তাহলে দেখো আগেরটাই কিন্তু মানে কোনো পরিবর্তন হয়। যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই, স্কয়ার করলে 4a² আর b² লেখা যায়। আর এখানে সূত্রে একটা 2 দিব। প্রথম আমরা কি দেব, মাঝখানে সূত্রে একটা 2, তারপরে কি বসে a এবং b, a বসবে, a বলতে কত 2ab ইনটু b, b এর মান কত বসলে এটা পূর্ণ হয়। দেখো সেক্ষেত্রে এখানে 2 2 4 আমরা লাগবে 16, তাহলে b এর মান 4 দিতে পারি। আর bc কোথা থেকে আসছে, দেখো সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি 4bc হোল² লিখতে পারি। সেখান থেকে b বলতে 4bc হবে। ঠিক আছে, তাহলে a বলতে 2ab, b বলতে 4bc। তাহলে গুণ করলে কত হচ্ছে সেক্ষেত্রে দেখো 2 2 4 আর 4 4 4 করো 16। আর আমরা শেষে এটা কি লিখতে পারি 16b²c² লিখতে পারি 4bc হোল² আমরা লিখতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থী এখন কি লেখা যায়, এখন দেখো এই সূত্র ফরম্যাটে করছে প্রিয় শিক্ষার্থীরা, a² + 2ab + b²। দেখো a² + 2ab + b² সমান সমান a - b হোল² সূত্র হবে। ঠিক আছে, যেমন a² - 2ab + b², তাহলে লেখা যায় কি a² - 2ab + b² সমান সমান a - b হোল² লেখা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা a - b, a বলতে কত 2a, b বলতে কত প্রিয় শিক্ষার্থীরা 4bc হোল² এটা লেখা যায়। এখন প্রিয় শিক্ষার্থী এই লাইনে আমরা মান বসিয়ে দিই। দেখো এখানে আমরা লিখে রাখছি এর মান কত আছে 2 ইনটু a বলতে কত 4 ইনটু b বলতে কত 6, 4 b বলতে কত 6 ইনটু c বলতে কত 3 দেওয়া আছে, হোল² দিয়ে দিলাম। এখন দেখো ভিতরে গুণের কাজ করা যায় ব্র্যাকেটের ভিতরে। যেমন আমরা গুণ করলে কি লিখতে পারি, 4 × 8
প্লাস একটা 40, 6 48, তাহলে আমরা এখানে 48 লিখতে পারি। আর এখানে কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা দেখো, 318 4 6 24, 24 320 72 প্রিয় শিক্ষার্থীরা হোল স্কয়ার। এখন এখানে কি লেখা যায় দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে লেখা যায় যেমন 72 থেকে -72 থেকে যদি আমরা 48 বাদ দিয়ে দিই, তাহলে বিয়োগ করলে কত থাকবে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু বিয়োগটা দেখা দিই। 72 বিয়োগ 48, তাহলে কত থাকে এখানে 12 থাকে, কত 4, ও 1 দিয়ে দিলাম, কত 5, তাহলে 2 থাকবে, তাহলে -24 থাকবে। কত থাকবে প্রিয় শিক্ষার্থীরা, -24, আর উপরে হোল স্কয়ার। এখন মাইনাস সংখ্যার প্রিয় স্কয়ার গুলো মাইনাস প্লাস হয়ে যায়, আর 24 এর স্কয়ার মানে 24 এর দুইবার গুণ করবা। কয়বার গুণ করা যায় প্রিয় শিক্ষার্থীরা, দেখো 24 এর দুইবার গুণ করা যায়, তাহলে 24 গুণ 24, 4 4 কত 16, 16 6 হাত আছে কত 1, তারপরে হলো গিয়া 4 দিন 8 1 9 96 0, 4 দুগুণে 8 2 দুগুণে 4, তাহলে 6 8 দুগুণে 16 17 7 হাত আছে 1 5, 576 লেখা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে কত 576। আমরা দেখতে দেখতে একটি অঙ্কের সমাধান করে ফেলেছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো এবার আমরা পরবর্তী অঙ্কের সমাধান দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী অঙ্কটা 5 নম্বর অঙ্ক। 5 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এই ধরনের অঙ্কে পরীক্ষায় মূলত সবচেয়ে বেশি আছে, বিশেষ করে বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জন্য আমরা খুব সহজে সমাধান করবো 5 নম্বর অঙ্ক। তো সেম আগের মতোই 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে, লিখে দিব। মান দেওয়া আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বর কি দেওয়া আছে, x - 1/x = 3, তাহলে x² + 1/x² এর মান নির্ণয় করো। তো আমরা কারণ দেওয়া আছে মানটা লিখে দিব। প্রথমে x - 1/x = কত আছে, 3 দেওয়া আছে। সাইজে কার মান, x² + 1/x² মান। তাহলে দেখো যার মান তার আমরা প্রদত্ত রাশি দেব। প্রদত্ত রাশি দেখো প্রিয় শিক্ষার্থী, প্রদত্ত রাশি কি আছে, x² + 1/x², মানে এর মান চাইতে বের করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে একটা সূত্র আছে। দেখো যেমন আমরা জানি সূত্রটা নিয়মটা জানি কি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে a² + b², সমান কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, দেখো a² + b² সমান a + b হোল স্কয়ার আর প্লাস -2ab, কি হবে প্রিয় শিক্ষার্থীরা, -2ab। ঠিক আছে, এটারে আরেকটা সূত্র আছে কি প্রিয় শিক্ষার্থীরা, যেমন ভিতরে যদি মানে মাইনাস থাকে, ভিতরে যদি কি হয় মাইনাস, তাহলে বাইরে কি হবে, বাইরে প্লাস হবে 2ab প্রিয় শিক্ষার্থীরা। ঠিক আছে, অথবা সূত্রটা যদি আমরা উপর দিয়ে দেখি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, সূত্রটা যদি আমরা উপর দিয়ে দেখে দিই, এখানে মনে দেখা যায় না। তাহলে আমরা যদি এখান থেকে দেখি যে a² + কি b² সমান a + b হোল স্কয়ার - 2ab, এই একটা লেখা যায়। এটারই আরেকটা ফরম্যাট আছে কি, a - b হোল স্কয়ার + 2ab। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, মানে কোনটা কখন, যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন এটা, আর যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন আমরা কি এটা ইউজ করবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমার মান দেওয়া আছে কি মাইনাসে, তাহলে আমরা নিচেটা ইউজ করবো, ব্যবহার করবো এখানে। তাহলে কি লেখা যায়, দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরের লাইনে লেখা যায় x মাইনাস, অথবা এটা আমরা এভাবে লিখতে পারি x মাইনাস, অথবা আমরা এটা একটু এভাবে লিখলে আর সুন্দর হয় প্রিয় শিক্ষার্থীরা, যে x² 1/x², x - 1/x হোল স্কয়ার + 2ab
এ বলতে x ইন্টু বি বলতে 1/x। সেক্ষেত্রে এটা এভাবে লেখা যায়। এরপরে দেখো x মাইনাস 1/x এর মান কত আছে? 3 স্কয়ার প্লাস 2 ইন্টু x উপরে এটা উপরে সেটা তুমি 3 কাটা যায়, কাটা গেলে এখানে কি থাকবো? শুধু 2 থাকবে। কত থাকবো? 2। তাহলে 2 রেস্ট করবো তো 9। আচ্ছা তাহলে বলছি 9 রেস্ট করবো 9 আর 2 9 আর 2 কত হবে? 11। তাহলে কি সেক্ষেত্রে দেখো তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? সেক্ষেত্রে 11। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দেখতে দেখতে আরেকটি অঙ্কের সমাধান দিয়ে দিলাম। দেখো সেক্ষেত্রে এখন আমরা 6 নম্বরটা দেখবো। 6 নম্বর কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো মূলত দুইভাবে করা যায়, একটা হচ্ছে বর্গের মাধ্যমে আর একটা হচ্ছে সূত্র ব্যবহার করে। সেক্ষেত্রে দেখো এখন আমরা 6 নম্বর সমাধান লিখি। তাহলে 6 নম্বরে কি দেওয়া আছে? 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে, দেখো দেওয়া আছে লিখতে পারি a প্লাস 1/a সমান 4। a প্লাস 1/a প্লাস 1/a সমান 4। তাইছে কার মান? x প্লাস 4 প্লাস 1/a কি বার 4 এর মান পেয়েছে। তাহলে যার মান সেটা আমরা প্রদত্ত রাশি বলবো, যে প্রদত্ত রাশি কি চাইছে? সেক্ষেত্রে দেখো যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান পেয়েছে। করলে আমরা কি করতে পারি? এটারে যে a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, আর এখানে এটা লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। সেক্ষেত্রে ঠিক আছে, সেক্ষেত্রে দেখো করলে আবার আমরা এটা কি করতে পারি? এটা সূত্র দেয় যে এটা পুরোটা চিন্তা করতে পারি, আর এটা পুরোটা আমরা মনে হয় কি বি চিন্তা করতে পারি। তো এটা যদি আমরা চিন্তা করি আর এটা যদি আমরা বি চিন্তা করি, তাহলে এখানে একটা কি যায়? সূত্রে যায়। সূত্রটা কিরকম? যে a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস a বলতে কিন্তু a স্কয়ার প্লাস b বলতে 1/a স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a বলতে a স্কয়ার, সেক্ষেত্রে b বলতে 1/a স্কয়ার। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো এটা লেখা শেষ। এখন এটা আবার একটা সূত্র অ্যাপ্লাই যায়, দেখো সেক্ষেত্রে দেখো a না, এটা হচ্ছে a স্কয়ার, তাহলে এটা হচ্ছে কি a স্কয়ার, এটা হচ্ছে কি b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আবার এটা মধ্যে সূত্র যায়, যেমন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটা সূত্রে লেখা যায় কি? সূত্রটা নিলে যে a প্লাস 1/a হোল স্কয়ার, যেহেতু ভিতরে প্লাস তাহলে বাইরে কি হবে? মাইনাস 2 ইনটু a। এবার কিন্তু a বলতে b বলতে 1/a। সেক্ষেত্রে দেখো এই কিন্তু আমাদের কমপ্লিট। আমরা এইটুকু মানে সূত্র নিতে আমরা এটা লিখতে পারছি। এখন এই হোল স্কয়ারের সামনে মাইনাস a স্কয়ার আর a স্কয়ার কাটা যায়, কাটা গেলে এখানে কি এটা উপরে a স্কয়ার এটা নিচে a, তাহলে কাটা গেলে থাকে শুধু 2। সেক্ষেত্রে দেখো এখন কি লেখা যায়? এখন এটা আবার এটা কাটা যায়। এখন a প্লাস 1 এর মান কত? 4। তাহলে 4 উপরে স্কয়ার হবে মাইনাস 2 কে 2 সেকেন্ড ব্র্যাকেট বাইরে আবার স্কয়ার। সেক্ষেত্রে দেখো আর মাইনাস 2। এখন এখানে 4 স্কয়ার কত লেখা যাচ্ছে? সেক্ষেত্রে 16 আর হলো 2। ঠিক আছে, 16 থেকে 16, আচ্ছা 16 বাইরে থেকে স্কয়ার মাইনাস 2। সেক্ষেত্রে দেখো আমরা নিচে মানে স্পেস নাই, আমরা পাশে দিয়ে লিখি। এখন 16 থেকে 2 বাদ দিলে কত থাকে? 14। 16 থেকে 2 বাদ দিলে কত? সেক্ষেত্রে 14, আর উপরে যেতে স্কয়ার আমরা স্কয়ার করে দিব, সামনে মাইনাস 2। এখন দেখো সেক্ষেত্রে 14 স্কয়ার গুলো কত হবে? 14 গুণ 14, 14 গুণ 14, তাহলে কত? 4 4 16 6, হাতে আছে 1, 4 কে 5 0 4 1, তাহলে কত? 6 9 1, তাহলে কত হলাম? সেক্ষেত্রে 196 বিয়োগ 2, 196 194 হবে। এটা হচ্ছে কি আমাদের
a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান সেক্ষেত্রে